ঢাকা কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল থেকে কলেজের 7টি ছাত্রাবাসে অভিযান চালায় সাধারণ শিক্ষার্থীরা। ভবিষ্যতে ছাত্রাবাসগুলো যেন অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগের দিন শনিবার সকাল থেকে ঢাকা কলেজের সবগুলো ছাত্রাবাসে অভিযান চালায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতা ও তাদের ক্যাডারদের নিয়ন্ত্রিত কক্ষ থেকে একে একে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও রড, হকি স্টিক, রামদা, চাপাতি ও হেলমেট। এছাড়া রুমগুলোতে পাওয়া যায় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এ সময় নানা ব্র্যান্ডের দেশি বিদেশি মদের বোতল ও মাদকও উদ্ধার করে শিক্ষার্থীরা। অভিযান পরিচালনা করার পরে আমরা এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, তারপর হচ্ছে গাঁজা, ফেন্সিডিল, হকি স্টিক সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র আমরা পাই। যেই পরিমাণে আমরা আগ্নেয়াস্ত্র রাস্তায় দেখেছি সেই পরিমাণ অস্ত্র কিন্তু আমরা হলে পাইনি। আমরা মনে করছি যে এটা হল সুপারদের সহায়তায় এই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। ভবিষ্যতে সন্ত্রাস ও অপরাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রাবাসগুলোকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য প্রশাসনকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পদক্ষেপ নেবে বলে জানান সমন্বয়করা। সামনের দিকে আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটা ক্যাম্পাস চাই, যে এই ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না। মূলত ভবিষ্যতে আশাবাদী যে আজকের এই রেডের পর থেকে আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরিবিলি পরিবেশের ক্যাম্পাস এবং হল পাবো। ঢাকা কলেজের হলগুলোতে সাধারণ শিক্ষার্থী হয়ে উঠতে হবে এবং হল প্রশাসনের মাধ্যমে উঠতে হবে। সে যে দলের হোক, যে মতেরই হোক, যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে সেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা তো জানি কারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। তবে সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকা কলেজে অন্তত ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা আছে তাদের ঠিকানা ঢাকা কলেজে হবে না। প্রশাসনের যেসব কর্মকর্তার ছত্রছায়ায় ছাত্রলীগ বিভিন্ন অপকর্ম করেছে তাদেরও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।